একটি গুরুত্বপূর্ণ হক এবং হক সম্পর্কে, অধিকার সম্পর্কে, প্রাপ্য সম্পর্কে আমরা 20-এরও বেশি আলোচনা করেছি। এটি সর্বশেষ আপাতত। যদি দেখা যায় যে আরও কিছু হক সম্পর্কে আলোচনা বাকি আছে, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তবে এই 20 থেকে 22টি হকের বিষয় বা অধিকারের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল যদিও অধিকাংশ মানুষ বই পুস্তক পড়তে চায় না, কিন্তু এটা যদি পুস্তকের আকারে আল্লাহর কোনো বান্দাকে তৌফিক আল্লাহ দেন না নিয়ে আসতে পারে, তো অনেক বড় একটা গুরুত্বপূর্ণ খেদমত হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হক থেকে আমরা শুরু করেছি এবং সর্বশেষ হক হচ্ছে মানুষ মালিকের হক। মানুষের মালিকানা যে আল্লাহ দিয়েছেন সীমিত মালিকানা। কিছু মানুষকে আল্লাহ অধীনে করেছেন, কিছু মানুষের যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন অথবা মালিকানা দিয়েছেন, তাদেরও কিছু হক রয়েছে। গত সপ্তাহের বিপরীত আলোচনা ছিল, সেটা হচ্ছে যে শ্রমিক বা গৃহকর্মী যারা কাজকর্ম করে তাদের হক, তাদের অধিকার মালিকের উপর। আর আজকের হক হচ্ছে মালিকের হক। যারা শ্রম দেয়, কাজকর্ম করে, কারো অধীনে আন্ডারে কাজ করে, আর তাদের দায় দায়িত্ব কি রয়েছে, তাদের ওপর অধিকার কি রয়েছে মালিকের। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে এই হকগুলির সাথে সম্পর্কিত। এই জন্য আমরা কোরআনে কারীমের আলোকে প্রথম আলোচনা করব এবং তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি কিছু আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়টিকে সুন্দরভাবে পেশ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে আপন আপন জায়গা থেকে যে যে পর্যায়ে আছি অন্যের হক আদায়ের তৌফিক দান করেন। যদি জান্নাত পেতে হয় তো যেমন রবের হক আদায় করতে হবে, যিনি সত্যিকারের মালিক আর মালিক, মালিক ইয়াউমিদ্দিন এবং মালিকিন নাস। আল্লাহর দুটি হচ্ছে নাম, মালিক আর মালিক। সূরা ফাতিহাতে প্রসিদ্ধ তেলাওয়াতে রয়েছে মালিক, আর সূরা নাসে রয়েছে মালিকিন নাস। জি, তিনি সবকিছুর মালিক আর সবকিছুর মাবুদ, সবকিছুর রব। আর মানব জাতির মধ্য থেকে এক শ্রেণীর লোককে আল্লাহ ক্ষুদ্র মালিকানা দিয়েছেন, সীমিত মালিকানা দিয়েছেন। তো মালিকদের হক ইসলামের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের আয়াত নম্বর 26-এ মূসা আলাইহিস সালাম সম্পর্কে, যে মূসা আলাইহিস সালামের ফেরাউনের দেশ মিশর থেকে নিজের জীবন রক্ষার জন্য বেরিয়ে যাওয়া যৌবনকালে, আর তারপরে মাদিয়ান নামক শহরে এসে পৌঁছা, দীর্ঘ সময় ধরে পায়ে হেঁটে কষ্ট করে সফর করে সেখানে যখন পৌঁছিলেন ক্ষুধার্ত এবং ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, আর না কাউকে চেনেন, না কোনো পরিচয় আছে, না আশ্রয়স্থল আছে, কিন্তু আত্মরক্ষার জন্য সেখানে পৌঁছিলেন। আর তারপরে সেখানে দুটো মেয়েকে দেখতে পেলেন যে তারা কিছু বকরি ছাগল নিয়ে পানি খাওয়ানোর জন্য কূপের কাছে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। ঘটনা অনেকেই জানেন হয়তো, সেই ঘটনা বললে লম্বা হয়ে যাবে। তো তারপরে সেই মেয়েদের কাজটি তিনি করে দিলেন, পানি কূপ থেকে উঠিয়ে দিলেন আর তাড়াতাড়ি করে পানি পান করিয়ে দিলেন। আর তারপরে কিছুই বললেন না যে আমি ক্ষুধার্ত আছি, আমার এই প্রয়োজন আছে, তো অভাব আছে, তোমার আব্বাকে কিছু বলিও, কিছুই বললেন না। ইখলাস, আল্লাহ সন্তুষ্টের জন্য করেছি। ভালো একটা কাজ করে যদি দুনিয়াতে নগদ নগদ চেয়ে নেব, তো আখিরাতে কি পাবো? এই শিক্ষা। তারপরে কারো দ্বারস্থ না হওয়া, কারো কাছে ছোট না হওয়া, রবের কাছে ছোট হোক, রব খুশি হবে। কিছুই চাইলেন না, কিছুই বললেন না। মেয়ে দুটো বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে বাবা জিজ্ঞেস করলো, বাবা খুব বুড়ো মানুষ, আর কোনো ছেলে সন্তান নেই, কি ব্যাপার এত তাড়াতাড়ি আজকে চলে আসছে? অন্যদিন তো অনেক লেট হয় পানি পান করাতে।
কারণ আগে পুরুষরা পানি পান করে, পুরুষ রাখালগুলো চলে যায়, তারপরে মেয়েরা তখন দেখে যে এখন জায়গায় খালি, পর্দানাসীন মেয়ে, যুবতী মেয়ে, সুতরাং তারা পরে শেষখানে পানি পান করান। সবসময় বিলম্ব হয় যেতে, এত তাড়াতাড়ি কি করে চলে আসলে। ঘটনা বললেন যে এরকম একজন যুবক আসলো, আর আসার পরে আমাদেরকে বললো যে তোমাদের কাজটা আমি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, আমাদের পানি পান করানো হয়েছে বকরিকে, আর চলে এসছে নিয়ে, বকরির পালনি। তারপরে মেয়ের ইচ্ছা যে এই ছেলেটাকে ঘরের জামাই করতে হবে, মানে দুই বোনের একজনের সাথে বিয়ে যেন হয়। কিন্তু লজ্জা, নারীদের অলংকার হচ্ছে লজ্জা, নারীদের সবচাইতে উত্তম সাজ হচ্ছে আল হায়া, লজ্জা। এমনকি পুরুষদেরও লজ্জা থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, নর হোক আর নারী হোক, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটি শাখা। 70-এর বেশি শাখার একটি হচ্ছে লজ্জা। সহিহ বুখারীর হাদিস। লজ্জা না থাকলে মানুষ যে কোনো পাপ করতে পারে, যে কোনো কাজ করতে পারে, যে কোনো অন্যায় কথা বলতে পারে, ওরা লাগাম থাকে না কিছু। লজ্জা থাকলে সব জায়গায় চিন্তা করবে, আল্লাহকে লজ্জা পাবে, মানুষকে লজ্জা পাবে। জি, তো ইশারা ইঙ্গিতে বাবাকে ইঙ্গিত করে বলছেন, লজ্জা সরাসরি বলতে পারেন যে আমরা ওই ছেলেকে বিয়ে করতে চাই। আজকালকার কিছু বেহাবে নিজেই কন্ট্যাক্ট করা শুরু করেছে, বাবাকেও বলতে যাচ্ছে না, যদিও বাবাকে বলা যায় যাচ্ছে। বলছে ইয়াবাতে ইস্তাজের, হে সম্মানিত পিতা, আব্বা, এই ছেলেটিকে আমাদের বাড়ি শ্রমিক হিসেবে রেখে নেন, মজদুর হিসাবে রেখে নেন, চাকর হিসাবে রেখে নেন বাড়ি। কারণ আমাদের কোনো ভাই নেই, সংসারের কাজে প্রয়োজন রয়েছে। তারপরে দুটো বৈশিষ্ট্য বলে কেন এই ছেলেটিকে রাখবেন, যুক্তি। তাহলে আদর্শ শ্রমিক, আদর্শ কর্মচারী, হ্যাঁ, আদর্শ চাকর হচ্ছে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন, নিশ্চয়ই সবচাইতে উত্তম, উৎকৃষ্ট, ভালো শ্রমিক হচ্ছে, ভালো চাকর হচ্ছে, ভালো মজদুর হচ্ছে যে আল কাউই, শক্তিমান, শরীরে শক্তি আছে, মানসিক শক্তি আছে, শারীরিক শক্তি আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, শিক্ষাগত শক্তি ক্ষমতা আছে। অযোগ্য ব্যক্তিকে কি হবে? আল কাউই একটি গুণ। আপনি যে পেশা নিয়েছেন সেটা যদি পেটের দায় শুধু নিয়ে থাকেন, না সে সম্পর্কে জ্ঞান আছে, না বাস্তব কোনো আপনার কোনো এইরকম কোনো কাজ করেছেন জীবনে, হ্যাঁ, দুনিয়ার গরজে আপনি মিছামিছি বলেছেন কাজ জানি, হারিয়ে গেছেন, বেতন নিচ্ছেন আপনি, হয়তো যে কোনো জায়গায় হোক না কেন, দেশে হোক আর বিদেশে হোক, তাহলে আপনি জ্ঞানের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী না, দুর্বল। কাজ অনেক ভারী কাজ নিয়েছেন, 12 ঘন্টার কাজ, রৌদ্রের কাজ, মেহনতের কাজ, জীবনে মেহনত করেননি, বাপের হোটেলে খেয়ে এসছেন, আর হঠাৎ আপনি মাঠে ঘাটে কাজ নিয়ে ফেলেছেন, আপনি হ্যাঁ কোম্পানিতে কাজ নিয়েছেন, হ্যাঁ কঠিন পরিশ্রমের, আপনি শক্তিশালী না, নাকি ক্ষেত্রে দুর্বল? চিন্তা করা উচিত আপনাকে। আপনি যে কাজটা নিয়েছেন সেই যোগ্যতা নেই আপনার, শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, হিম্মতের দিক থেকে হোক, জ্ঞানগত দিক থেকে হোক, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের দিক থেকে হোক। আল কাউই, এই ছেলেটি, এই যুবকটি বড় শক্তিশালী। কিভাবে শক্তিশালী বুঝলেন? মেয়েগুলো দূরে দাঁড়িয়ে আছেন আর তাকাচ্ছেন। আর মূসা আলাইহিস সালাম যখন পানি উঠাতে শুরু করেন কূপ থেকে, যত লোক এর আগে পানি উঠাচ্ছিল সবকে তো তারা দেখছেন, ডেলি দেখছেন যে এই পুরুষগুলো এখানকার, এই গ্রামের, এই এলাকার সব পানি উঠাচ্ছে কূপ থেকে, কিন্তু পানি ওঠার দিকে তাদের মধ্যে দুর্বলতা রয়েছে। আস্তে ধীরে বালতি উঠাচ্ছে, আর বালতি উঠে দিয়ে কমজোর লোকেরা যখন কূপ থেকে পানি উঠিয়েছেন, কেউ কুয়া থেকে পানি উঠিয়েছেন, কমজোর লোক যে রশি আছে ও কূপের দেয়ালের সাথে ঘেঁষতে ঘেঁষতে, ঘুষে ঘুষে, টেনে হেঁচড়ে কোন রকম করে উঠাবে। আর শক্তি যদি থাকে, আর তারপরে উঠাতে গিয়ে কোমর কি হয়ে যাবে, হ্যাঁ বাঁকা হয়ে যাবে, ঝুঁকিয়ে যাবে। কিন্তু শক্তিশালী হইলে সোজা ঢাম হয়ে দাঁড়িয়ে আছে, সোজা দাঁড়িয়ে আছে,
আর রশিকে আপনার কূপের দেয়ালের সাথে লাগতেও দিচ্ছে না, সোজা টান দিয়ে উঠিয়ে নিচ্ছে, আর ধাই ধাই করে উঠিয়ে নিচ্ছে। এসব দেখেছেন এই মেয়েগুলো, এই জন্য বললাম কবি, শক্তিশালী, বুঝলেন? আল আমিন, এবং বিশ্বস্ত। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বস্ত, আমানতদার। হ্যাঁ, খেয়ানত করে না, বেঈমান না। এটা কি করে বুঝলেন? এটা এই জন্য বুঝলেন যে মেয়েগুলো যে আমাদের সাথে কথা বলছে তো আমাদের তাকাচ্ছে না। মেয়েদের সাথে কথা বললে আজকাল তাকাচ্ছে, কথা বলতে সুযোগ না পেলেও তাকাচ্ছে, বোরখা দিয়ে ঢাকা থাকলেও তাকাচ্ছে যে এদিক সেদিক কোথাও একটা ছিদ্র পাওয়া যায় কিনা, হ্যাঁ একটু হাওয়া বাতাসে কাপড় উঠে কিনা, হ্যাঁ চোখের ফাটল খোলা আছে কিনা, হ্যাঁ ওই চশমার চোখের ফাটল দিয়ে ফাঁকা দিয়ে কিছু দেখা যায় কিনা, নাউজুবিল্লাহ। এগুলো বদচরিত্র। কিন্তু সেই যুবক মুসা আলাইহিস সালাম, তিনি তখন নবী হননি, যে তিনি সবসময় নিচে তাকিয়ে কথা বলছেন। তারপরে বাড়িতে ডাকতে পারছে, ডেকে নিয়ে আসো। বুড়ো মানুষ চলতে পারছেন না, যে মেয়েগুলোকে বলছেন ডেকে নিয়ে আসো। তো মেয়েগুলো না রাস্তা দেখাবে, তাই না? তো যে রাস্তা দেখাবে সে সামনে যাবে সাধারণত, কিন্তু না, বলছে তোমরা পিছনে থাকো, আমি সামনে, যে তোমরা তো পিছন থেকে শুধু ইঙ্গিত করবে আমাকে, যাতে সামনে মহিলা হাঁটলে নজরে আসবে, পেছনে থাকতো। বলো যে ডান দিয়ে যেতে হবে, তো বাম দিয়ে যেতে হবে, পিছন থেকে বলো। সুবহানাল্লাহ, আমিন, আমানতদার। এখান থেকে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য জানতে পারলাম কার? হ্যাঁ, শ্রমিকের মালিকের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে যে শক্তিশালী হইতে হবে, ক্ষমতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, আর আমানত থাকতে হবে, হ্যাঁ বিশ্বস্ততা থাকতে হবে। যে আর এর বিপরীতগুলো যেন না থাকে। যে কোনো বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, এর বিপরীত যেন না থাকে, আমানতের জায়গায় খেয়ানত না থাকে। হ্যাঁ, তো সূরা কাসাসের আয়াত নম্বর 26-এ আল্লাহ এই আয়াতটি বলেছেন। শ্রমিকদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করেন। আজকেও আমাদের নিয়ম অনুযায়ী মোটামুটি 10টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব। মালিকের হকের ক্ষেত্রে, মালিকের অধিকারের ক্ষেত্রে 10টি বৈশিষ্ট্য বা 10টি বিষয় আলোচনা করব। 1 নম্বর, মালিকের হক হচ্ছে শ্রমিকের ওপর, চাকরের ওপর, অধীনস্থ ব্যক্তির ওপর যে কাজ করছেন তাতে আপনি আন্তরিক হবেন, এখলাস। যে কোনো কাজে এখলাস থাকলে ওর কোয়ালিটি আলাদা হবে। এখলাস মানে এখলাস লিল্লাহ, আমি আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহর জন্য কাজ করছি, নিঃস্বার্থ কাজ করছি। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমল কবুলের শর্তে প্রথম হচ্ছে ইখলাস, আর 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এক আল্লাহর জন্য করা, আর এক রসুলের তরিকা করা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। কিন্তু দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে যদি এমন কোনো কাজ হয় যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না, যদিও শরীয়তের আওতাতে থাকতে হবে আপনার, হ্যাঁ মৌলিক নীতিমালা অবশ্য নির্ধারিত আছে, কিন্তু ধরেন এমন কাজ করছেন, এমন আপনি জায়গায় আছেন যে পরিস্থিতিগুলো তখন ছিল না, কিন্তু আপনি যে কোনো জায়গায় কাজ করেন কিয়ামত পর্যন্ত, যতই আপনার দুনিয়া উন্নতি করে যাক আর আপনার কাজের ধরন পাল্টে যাক, ইখলাসের বিষয়টি আপন জায়গায় ঠিক আছে। যে কাজ করছেন, হ্যাঁ নিষ্ঠার সাথে আপনি, ইখলাস মানে নিষ্ঠা, ইখলাস মানে খুলুসিয়ত, ইখলাস মানে আন্তরিকতা। হ্যাঁ, ইখলাস মানে স্বার্থপরতা নয়, হ্যাঁ নিঃস্বার্থ হয়ে কাজ করা। তাহলে এখানে আপনাকে এই অনুভূতি রাখতে হবে যে আমি যার কাজ করছি তার কাছ থেকে আমি পারিশ্রমিক নিচ্ছি, বেতন নিচ্ছি, যেভাবে নেন না কেন, দৈনিক নেন, মাসের নেন, যেভাবে নেন বেতন নিচ্ছি। হ্যাঁ, সে বেশ কিছু জিনিস বা দায়িত্ব পালন করছে আমার ক্ষেত্রে। চিন্তা করুন, একটা চাকরির মাধ্যমে এই বিষয়গুলি অনেকেই চিন্তা করেন না, কিন্তু দীর্ঘদিন চাকরি করছেন অন্যের কাছে, কোনদিন চিন্তা করেন না যে আপনার একটা বেতনে আপনার নিজের পেট, নিজের সংসার, নিজের চিকিৎসা, নিজের প্রয়োজন মেটাচ্ছেন, স্ত্রীর প্রয়োজন মেটাচ্ছেন, ছেলে মেয়ে মানুষ করা হয়ে গেল,
বাপ মায়ের প্রয়োজন মেটাচ্ছেন, ভাই বোনকে মানুষ করছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করছেন, কত মানুষকে দান সাদকা করছেন আপনি, আর কত উপকৃত হচ্ছেন। তার একজন মালিকের কাছ থেকে আপনি কতটা লাভবান হচ্ছেন চিন্তা করুন তো দেখি। কোনোদিন এভাবে কোন চিন্তা করেছেন? সবসময় যেন একটা ঘৃণা ভাব, একটু কষ্ট পেলে অথবা একটু বিপরীত অবস্থা হইলে, কিন্তু কখনো চিন্তা করেছে আমি ছিলাম কোথায় যখন চাকরি ছিল না তখন, আর চাকরি পাওয়ার পরে আমি কত দূরে পৌঁছেছি, এবং আমার এই একটা চাকরি দিয়ে, হ্যাঁ, একটা ইনকাম সোর্স দিয়ে এই সোর্সটা বন্ধ হয়ে গেলে আমি একেবারে ভেঙে পড়বো, বা আমার পরিবার সংসার ভেঙে পড়বে, কঠিন অবস্থা হয়ে যাবে। চিন্তা করুন, এই বিষয়গুলি চিন্তা করার প্রয়োজন রয়েছে। কথা যদি এইভাবে বিস্তারিত বলি তাহলে একটি বিষয় অনেক লম্বা হয়ে যাবে, যার ফলে খুব সংক্ষেপে এই বিষয়গুলি নিয়ে আপনাদেরও চিন্তা চেতনার ক্ষমতা আছে। হ্যাঁ, চিন্তার জগতে আপনিও চিন্তা করতে পারেন, আপনার বিবেক আছে, সুতরাং বিবেককে কাজে লাগাবেন। তাহলে কি হবে? কাজে নিষ্ঠা আসবে, যে আমি যেহেতু কিছু নিচ্ছি সুতরাং কিছু দিতে হবে। নেওয়ার ক্ষেত্রে যদি কম করে তো আমি সেটা অনুভব করব যে আমার সাথে অবিচার করা হলো, জুলুম করা হলো, যে আমার ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, যে সব চুক্তি রয়েছে তা পুরা করা হচ্ছে না। তাহলে এই অধিকার তো তারও রয়েছে যে আমি যদি কাজে ঘাটতি করি, ত্রুটি করি, গাফিলতি করি, আর যদি সেখানে ঠকামি করি তো আমাকেও ফেঁসে যেতে হাসরের মাঠে। সুতরাং এখানে ইখলাসের সাথে আরেকটি কথা লাগিয়ে দিই, সেটা হচ্ছে যে কাজটি করবেন সুন্দরভাবে করবেন, যেন কোয়ালিটি ভালো হয়। আজকাল বিল্ডিং লাইনে আরব দেশে, আমাদের দেশে একটা পাকা বিল্ডিং মানে জানেন, আমরা ছোটকালে ইটের নিজের ভাটা করেছি, তারপরে নিজের বাড়ির ইট দিয়ে আমরা বাড়ি গেঁথেছি। জি, তো আমাদের দেশে একটা পাকা বাড়ি মানে তার আয়ু হচ্ছে 100 বছর। এখানে 20 বছর 30 বছর পরে 12টা বেজে যাচ্ছে বিল্ডিংয়ের। কেন? এর পিছনে বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে প্রচণ্ড গরমের দেশ, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে অযোগ্য লোকেরা বেশি কাজ করে, যাদের পেশা এগুলি ছিল না, যারা পেটের দায় এগুলোতে লেগেছে, ঠকামি করে কাজ করেছে, কাজ করে দিয়ে গেছে, হ্যাঁ, কারেন্টের সমস্যা, কাজ করে গেছে প্লাম্বিংয়ের সমস্যা, কাজ করে গেছে এখানে সমস্যা সেখানে সমস্যা। আরে ভাই, যেই কাজ আপনি জানছেন না, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি দুর্বল, কাউকে শক্তিশালী নন, অযোগ্য আপনি, তাহলে খেয়ানত করেছেন আপনি, আমানত রক্ষা করেননি, জি, দায়িত্ব পালন করেননি আপনি, রবের কাছে সামনে গিয়ে হাসর মাঠে আপনার কঠিন অবস্থা হয়ে যাবে। জি, তো কাজকে সুন্দরভাবে করতে হবে। আয়াত শোনাই, সূরা তাওবা আয়াত নম্বর 105, আল্লাহ বলছেন ওয়াকুলে মালু, হে নবী, মানব জাতিকে বলে দাও, এ মালু, তোমরা কাজ করো, কর্ম করো। হ্যাঁ, কর্মহীন হইলে হবে না, জি, অলস হইলে হবে না, কর্মঠ হইতে হবে। এ মালু, কর্ম করো, কাজ করতে হবে। যে কাজ করে সে এগিয়ে যায়, যে যে ময়দানে কাজ করবে, যত বেশি মেহনত করবে এগিয়ে যাবে। একই সাথে লেখাপড়া করে, যে যেমন মেহনত করে সে এগিয়ে গেছে লেখাপড়ার ময়দানে, ওই রকমই কাজের ময়দানে বিভিন্ন ফিল্ডে কাজ করে দেখাও। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, কারণ তোমাদের আমল প্রথম আল্লাহ দেখছেন, স্বয়ং সবকিছু দেখছেন। ওয়া রাসূলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলও দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা কে কেমন আমল করছে, আবু বকর কেমন করছে, আর আবু হুরায়রা কেমন করছে, আর ওই মুনাফিকদের যারা দল বলের লোক তারা কেমন করছে, সব দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল মুমিনুন, মুমিন মুসলিমরা সমাজের, ওরাও দেখছে। আপনার সুপারভাইজার দেখছে, আপনার ফোরম্যান দেখছে, আপনার মালিক দেখছে, আপনার মালিকের পরিবারের লোকেরা দেখছে। ওয়াল মুমিনুন, মুমিন মুসলিমের আশেপাশের ওরাও দেখছে। এটি ইবাদতের ক্ষেত্রে যেমন, আকীদার ক্ষেত্রে যেমন, তেমনই দুনিয়ার এই সব কাজকর্মের ক্ষেত্রে যে যেমন কাজ করবে সবাই বুঝবে যে এই কাজে কেমন। ঠিক কিনা বলেন? চিন্তা করেন। ইবাদত বন্ধ যদি 5টা মসজিদে করেন তো কেউ বলে যে বেনামাজি, সবাই বলে যে 5টা ফজরের দিকে প্রথম কাতারের দিকে, সবাই বলবে। ঠিক ওই রকম কাজের ক্ষেত্রে যদি আপনি অ্যাক্টিভ হন, আর যদি আমানতের সাথে কাজ করেন, আর যদি সত্যি হক আদায় করেন, সবাই আপনার সুনাম করবে। আল্লাহ দেখছেন, রসুল দেখছেন, আর মুমিনরাও দেখছেন, এবং আল্লাহর কাছে ফিরে গেলে তখন সেখানে
চূড়ান্ত ফয়সালা হবে, আল্লাহ জানিয়ে দেবেন কে কেমন কাজ করেছে, কার কোয়ালিটি কেমন ছিল। তারপরে আরেকটি বিষয় রয়েছে এখানে, সেটা হচ্ছে মুরাকাবার বিষয়। সুফিদের মুরাকাবা না, সেটি গুমরাহি। মুরাকাবা মানে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার শুনছেন, আল্লাহ আমার সব জানছেন। এই বিষয়গুলি সব সময় মস্তিষ্কে মগজে বসিয়ে রাখে, কখনো যেন সরে না যায়। আল্লাহ দেখছেন, মালিক দেখলো না, নেই ফোরম্যান, নেই সুপারভাইজার, আমি একাই কাজ করছি, হ্যাঁ, তারপরে হিসাবও নেই, আমাকে টার্গেটও দেওয়া হয়নি যে এতটা করে আসতে হবে। কিন্তু আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো জানছেন, আল্লাহ তো শুনছেন সবকিছু। কি করছো তুমি? সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সূরা যুখরুফ আয়াত নম্বর 80 আল্লাহ ইরশাদ, আম ইয়াহসাবুনা, মানুষরা কি এরকম মনে করে, আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, আমি তাদের গোপন কথা শুনি না, আর তারা যে গোপন আলাপ করে চুপি সারে কথা বলে, কানে কানে কথা বলে, তো বুঝি না বা জানি না, সব শুনছি। আল্লাহ বলছেন বালা, এটা অবশ্যই। আল্লাহ বলছেন যতই গোপনে বলো না কেন, এমনকি মনে কোনো কথা আসলো সেটাও আল্লাহ জানে, ভালো মন্দ। ও রসুল, এমনকি রসুলনা লাদাইহিম ইয়াকতুবুন, আর অতিরিক্ত হচ্ছে যে আমার দূতেরা মানে ফেরেশতারা ওই সমস্ত মানুষের পাশে বসে লিখতে আছে। এটা অতিরিক্ত। আমি আল্লাহ জানি, ওইটা দিয়ে হিসাব করে নিতে পারতাম ভালো মন্দের, হ্যাঁ, সৎ অসতের, জান্নাতি জাহান্নামীর, কিন্তু তারপরে আমি আমার দূতকে ফিট করে রেখেছি কিরামান কাতিবের, সম্মানিত ফেরেশতাদেরকে। ইয়ালামুনা, তারা জানছে, লিখছে। ইয়াকতুবুন, এখানে তারা লিখে সাথে সাথে রেকর্ড করছে। ইল্লাল্লাযী রাকিবুন আতীদ, আল্লাহ সূরা কাফে বলেছেন। সূরা আলাকার 14তে আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষ কি এই বিষয়টি জানে না, বুঝে না, বিশ্বাস করে না যে আন্নাল্লাহ বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন। আরে কেউ না দেখুক, ক্যামেরা না লাগানো থাক, আল্লাহর ক্যামেরা লাগানো আছে এখানে, ক্যামেরা ফেরেশতাদের, তারপর আল্লাহ দেখছেন। জি, কাজকে সুন্দরভাবে করতে হবে। যেই কাজে আপনি লেগেছেন সেই কাজ সুন্দরভাবে করতে হবে, কোয়ালিটি ভালো হইতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে আজকাল একটি ডিপার্টমেন্ট আছে কোয়ালিটি কন্ট্রোল, জানেন তো? কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ভালো হইতে হবে। এর দলিল হাদিস রয়েছে, ইমাম তাবরানির কিতাব, তাবরানি মোজাম কবিরে রয়েছে, মোজাম আওসাতে রয়েছে, এবং ইমাম বাইহাকির শুআবুল ঈমানে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আয ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন এমন ব্যক্তিকে, ইযা আমিলা আহাদুকুম আমালান, যখন তোমাদের কেউ কোনো কর্ম করে, আমল করে, সে ইবাদতের আমল, হ্যাঁ, সে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, হ্যাঁ, তেলাওয়াত ইত্যাদি হোক, অথবা দুনিয়ার কাজ, মানুষের হক আদায় করে মানুষের কাছ থেকে কিছু নেওয়া হোক, যে কোনো আমল করছেন, আপনি কর্মক্ষেত্রে ডিউটি করছেন, আপনি মালিকানা করছেন, হ্যাঁ, আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি বাড়িতে আছেন, কোনো যে আচরণ করছেন আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রী স্বামীর সাথে কি আচরণ করছে, হ্যাঁ, ভাই বোনরা কে কার সাথে আচরণ করছে, ছেলে মেয়ে বাবা মায়ের সাথে কেমন আছে, এই যে আমল। কর্ম ছাড়া মানুষ থাকে না। ভালো কর্ম করছে অথবা মন্দ কর্ম করছে, যে কোনো কাজ করেন না কেন, আল্লাহ পছন্দ করেন কি, যে আইয়ুতকিনাহু, কাজটিকে সুন্দর করে করবেন আপনি, সুন্দর করে করবেন আপনি। ইতকান মানে মজবুত করে করা, সুন্দর করে করা, যেই কাজে কোনো রকমের ত্রুটি না থাকে।